চিলে তো ব্যাগ কিছু হওয়ানো যায়। এখন টেলিফোনের মাধ্যমে হলে অনেকটাই সুবিধা হবো আশা করি। আগে তো চিল্লা কথা কইতাম, কিছু বুঝতাম কিছু না বুঝতাম। এখন মোবাইল দিয়ে দাম, মোবাইলের কারণ কথা গান ভালো হইব, মোবাইলের মধ্যে কথা গান বুঝিব। চট্টগ্রামের কারাবন্দী অক্কলর স্বজন অক্কলর লগে সহজে যোগাযোগ ব্যবস্থার সুবিধা দিবেল্লাই আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে 1-to-1 ইন্টারকম টেলিফোন সেবা চালু করই। বৃহস্পতিবার মার্চের 5 তারিখ দুর্গে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। এই সময় তিনি হয়, আজকে আমরা দেখলাম যে 6,455 জন আসামি এবং বন্দী রয়েছেন। আসলে এই এত বড় সংখ্যক মানুষ যে কারাগারে বন্দী, সেখানে প্রতিদিন প্রচুর পরিমাণে তাদের আত্মীয় স্বজন, তাদের পরিজন, তাদের সন্তান, কারো বাবা, কারো ভাই, তারা আসেন তাদের সাথে কথা বলতে, তাদের সাথে দেখা করতে। আর যখন তারা এখানে আসেন, আমরা এখানে যখন ভিজিট করেছি তখন দেখেছি তারা আসলে যেভাবে গ্রিলের এই পাশ থেকে দেখেন বা কথা বলেন, এখানে এত বেশি ক্রাউডেড থাকে, এত বেশি সংখ্যক সবসময় কারাবন্দী থাকে, তারা আসলে তাদের মেসেজটাও দিতে পারেন না, ওই পাশে যে আছে তার কথাটাও তারা শুনতে পারেন না। এই জন্য আমাদের শামসুল হক ফাউন্ডেশন তারা যে উদ্যোগটি নিয়েছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। ইন্দি কারাবন্দী অক্কলর লগে দেখা করতে আয়েরে স্বজন অক্কলর অভিযোগ দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করানোর পরও বোধ সময় দেখা করিত নফারে কারাবন্দী অলর লগে, ফলে ভোগান্তিত পরে স্বজন। আর বাজি সকাল 8টা বাজাচ্ছি, আরে 8টা বাজাচ্ছি আইরে। আর তোর নাম ঠিকানা ব্যাগলি লিখি, এটা কয়েকবার দেখিলাম দাফে মানুষ টিকিট লিখছে, ওই 2,500 আনে দেয়, আবার আনে 10 আনে, আনিয়ে আবার 10 জন যায়, ঘুরতে ঘুরতে বাজে এখন 2টা, 1টা 4টা 2টা বাজে দেখায় আইছে যখন ঠিক আর মনে হয় আজ সাইতে পাইতেন না পারলাম। আর টেলিফোনে যাবে আজি উদ্বোধন করছি আজও কিন্তু আলাদা কথা হইতে না পারি ঢুকি এখন, কিন্তু আসে সকালবেলা 9টার আগে নিয়ে যাওয়া করে লাকি দেয়। একটা ছেলে মেয়ে আছে, মাছগুলো কষ্ট করে না, সকালে 9টা বাজে আসে, 4টা বাজে কেউ আসে, হয় আসে না, একটা ছেলে আছে, 2টা ছেলে, 3টে ছেলে আছে। এই কি ধরনের নিয়ম, এটা কি ধরনের কাজ খাবার? তবে কারা কর্তৃপক্ষ জানাই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারত কয়েদি হলর ধারণ ক্ষমতা 2,249 জন। তবে বর্তমানে এর কয়েক গুণ বেশি কারাবন্দী আছে কারাগারত, ফলে স্বজন অক্কলর লগে সহজে সাক্ষাৎ করণ বোধ সময় কঠিন হয়ে পড়ে। তবে এই ইন্টারকম ব্যবস্থা চালুয়ানে এখন স্বজন অক্কলর লগে কারাবন্দী অক্কলর যোগাযোগ ব্যবস্থার উন্নতি হইবে বলে মনে করেন কর্তৃপক্ষ। মূলত এখানে 1800 বা 1900 ক্যাপাসিটি, আমরা সকল ভবনের প্রত্যেকটা রুম ব্যবহার করি। এই কারণে আমাদের 2000 মধ্যে মানে গণবসতিটা এটা অনেক বেশি আমাদের সমস্যা। লোক বেশি হলে সময় ট্রিটমেন্টের সমস্যা, খাওয়ার সমস্যা, থাকার সমস্যা হবে, এরকম আর বিষয়টা এরকম। প্রযুক্তির মাধ্যমে সব কিছু চলতেছে, এই যে সব কিছু প্রযুক্তিতে আমরা আসতে যাবো ইনশাল্লাহ। প্রতিবন্ধী 20 মিনিট কথা, 15 দিনে 20 মিনিট কথা বলতে পারবে। আপাতত এটা তো আমাদের ফাইলের প্রজেক্ট পরীক্ষামূলক, যদি হয়তো আমরা 3 তলা করে দিলে এটা অ্যাভেলেবল, 48টা হয়ে গেলে আমাদের অ্যাভেলেবল, অসুবিধা হবে না। বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারত 16 ইন্টারকম টেলিফোন বুথ, যার মাধ্যমে এখন স্বজনল কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী মাসে 2 বার 20 মিনিট করে হত হইতে পারিব। মোবাইল দিয়ে দাম, মোবাইলের কারণ কথা গান ভালো হইব, মোবাইলের মধ্যে কথা গান বুঝিব। কি সুবিধা বা হঠাৎ ক্লিয়ার করে বুঝান যাবো, হওয়া যাবো, যা হইতাম চাই আর কি। একটা হতা আছে, চিলে তো ব্যাগ কিছু হওয়ানো যায়। এখন টেলিফোনের মাধ্যমে হলে অনেকটাই সুবিধা হবো আশা করি। বেসরকারি কারা পরিদর্শক ও আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিন হয়, কারাবন্দিয়াল যাতে সমাজের বোঝা নয় এবং তারা কারাগারতুন যাতে পরিবারের ইনকাম করি ফাটাইতে পারে এন নানান উদ্যোগের হতভাবের সংগঠন। আলহাজ শামসুল ফাউন্ডেশনের উদ্যোগে জেলের ভিতরে যারা আছে, জেলের বাইরে যারা আছে, বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যারা আছে, বিদেশে তো সুযোগ পাইলে যেটা ইমার্জেন্সি রিলিফ দরকার, সহযোগিতা দরকার, আর ক্ষুদ্র সামর্থ্য লই এনে অংশগ্রহণ করি। আজ সন এর ওটিং রুম মধ্যে ফজর যাচ্ছে 8টা বাজে, ও দেখা করি তার 1টা বাজে, 3টা বাজে, তার লাগবে আর নতুন করে প্রস্তাব দিই লাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম, অর্থাৎ এটা আইবার আগে দিই নিজের মোবাইলত বই এনে আশেপাশের দোকান কম্পিউটার দোকানে যাই এনে অ্যাপয়েন্টমেন্ট করতে পারিব। 10:30 বাজে অ্যাপয়েন্টমেন্ট, 10টা বাজে আইব করে ঢুকে যাবি ওর মোবাইলের মধ্যে গদি দিই, এখানে হয়ে যাবে ও দিন আগে সে দেখা করে ন পারে, এবার গভীর সুযোগ নেই, ওর ইতিহাসের মধ্যে ব্যাকে আই যাবে। তাহলে আর আগে প্রস্তাবনা দিই অটোমেটিক রুটি মেকার মেশিন, এবং সম্মানিত আইজিবি মহোদয় ওই অনুমোদন দিয়ে অটোমেটিক রুটি মেকার মেশিন যদি আর হয় ইনশাল্লাহ আর একটু দিন আলাদা দিন তৈরি ইনস্ট্যান্ট 1 ঘন্টায় 6,000 রুটি অটোমেটিকভাবে করতে পারি। তাহলে আর কারাবন্দী ভাই যারা আছে তারা নরম করে হাইতে পারি। একই সাথে এই কারাগারের মধ্যে যারা আশ্রিত আছে, দেখা যাচ্ছে কারাগারের ভিতরে বউ অসহায়, তারা ইনকাম করি নপারে, যেভাবে ইনকাম করতে হইবে জেলের ভিতরে, এইবারে অসহায়ত্ব দূর করিবার বলে আর কারাগার উদ্যোগ আছে বলে কারাপণ্য, এই কারাপণ্য এবার আরো প্রশিক্ষণ দিয়ে নেয়, আরো সুবিস্তার করিবার লাগে চিন্তা ভাবনা চলে। যদি আর খরিদ পারি দেয় জেলখানাত বই নেও ওকে
কিন্তু পয়সা আমাইতে পারিব ও হাজ করিব সময় কিন ভালো হাজ লাগিব ওর গরম মধ্যে ও উল্টো টিয়া ফাটাতে পারিব এখন যদি গরম তো নেড়ে মাঝে মধ্যে টিয়া ফাটাম পড়া উল্টো টিয়া ও ফাটাতে পারবি কারাগার শব্দ উনিলি বিষাদুর সুর খানুতাইলিও নানান উদ্যোগে বর্তমানে বদলি যার কারাগারের চিত্র ইন্টারকম সেবার মতো আরো নানান উদ্যোগে কারাগার আসল শোধনাগারে পরিণত হবু ইয়ানেই প্রত্যাশা ব্যাকের। আহমেদ হোসাইন, সি প্লাস টিভি, চট্টগ্রাম।